So I choke you down just like a pill. Oh হ্যাভেনলি ডেমন পর্বের শুরুতে সেই দিন ভোরবেলায় আমরা দেখতে পারি যে উনচিয়েনের সাথে দেখা করার পরে যখন ম্যাট ব্লেড লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছিল, তখন লর্ড অফ ফ্লেম এবং লর্ড অফ ডার্কনেস তারা দুইজন ম্যাট ব্লেডকে দেখতে পায়। তখন লর্ড অফ ফ্লেম লর্ড অফ ডার্কনেসকে বলে, অবশেষে সেই ছোট ইঁদুরটি ধরা পড়েছে। এই পুরো সময় তাকে হাতে নাতে ধরা কঠিন ছিল। তাছাড়া আমি কিভাবে আপনার আদেশ অমান্য করতে পারি? এবং আমি আনন্দিত যে আমাকে আর দৌড়ে গিয়ে সেই ইঁদুরটিকে ধরতে হবে না, এবং মনে হচ্ছে আমাকে আবার মেন হলের দ্বিতীয় তলায় গার্ড লাগিয়ে নজর রাখতে হবে। আমি নিশ্চিত তারা যথেষ্ট দীর্ঘ সময় ধরে বিশ্রাম নিয়েছে। তারপরে লর্ড অফ ডার্কনেস চলে যাওয়ার সময় বলে, আমার এখন চলে যেতে হবে। তখন লর্ড অফ ফ্লেম বলে, কিন্তু স্যার লর্ড অফ ডার্কনেস, কেন আপনি 7 নম্বর ছাত্রর প্রতি এত নরম হচ্ছেন? তারপরে লর্ড অফ ডার্কনেস বলে, কারণ তারা যা করছে তা তো কোনো ভুল নেই। তখন লর্ড অফ ফ্লেম হাসতে হাসতে বলে, তাহলে আপনি বলছেন যে তাদের একটু সুযোগ পাওয়া উচিত। তারপর লর্ড অফ ডার্কনেস বলে, এরপরে তুমি এই বিষয়গুলি নিয়ে আমাকে আর প্রশ্ন করবে না। এই সব বলার পরে লর্ড অফ ডার্কনেস নিজের চারপাশে ছোট একটা ঘূর্ণিঝড় তৈরি করার পরে অদৃশ্য হয়ে যায়। তখন লর্ড অফ ফ্লেম বলে, আমি গড অফ উইন্ড এর কাছে যা আশা করেছিলাম, এক মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যেতে পারে। যদি সে সত্যিই পালাতে চায় তাহলে তাকে ধরার কোনো সুযোগ থাকবে না। যাই হোক, জিনিসগুলোকে আবার ঠিক করার জন্য 2 সপ্তাহ কি সত্যিই যথেষ্ট হবে? তারপর আমরা পরের দৃশ্যে দেখতে পারি যে ডাক্তার জংমিয়ং মনোযোগ সহকারে উনচিয়েনের দিকে তাকিয়ে থাকে। তারপরে সে বলে, আমি এখানে আসার সময় সে সাধারণত সবসময় জেগে থাকতো, কিন্তু আজকে সে এই সময় ঘুমিয়ে আসে কেন? তাছাড়া আজ তার ট্রিটমেন্টের শেষ দিন। সে এখান থেকে বের হয়ে গেলে রক্ত ঘাম ছাড়া আর কিছুই পাবে না। তাই যতটা সম্ভব বিশ্রাম করো। তারপরে ডাক্তার জংমিয়ং তার কথা শেষ করে যখন চলে যায়, তখন ন্যানোমেচিন উনচিয়েনকে বলে, ডান্সিং বাটারফ্লাই টেকনিক ডেটা কপি করতে এবং পেশি ফাইবার 80% চেঞ্জ কমপ্লিট হয়েছে, এবং রক্তনালীগুলো 75% কমপ্লিট হয়েছে। 100% কমপ্লিট হতে প্রায় 1 ঘন্টা বাকি। তারপর আমরা 1 ঘন্টা পরে দেখতে পারি যে ডাক্তার জংমিয়ং টেবিলের উপর মাথা রেখে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল। ঠিক তখন উনচিয়েনের আওয়াজ শুনে ডাক্তার জংমিয়ং হঠাৎ জেগে ওঠে, এবং সে ঘাবড়ে গিয়ে দ্রুত উনচিয়েনের কাছে গিয়ে বলে, তোমার কি হয়েছে? তুমি কি ঠিক আছো? তারপরে সে দেখতে পারে যে উনচিয়েন তখন বমি করছিল। তারপরে ডাক্তার জংমিয়ং উনচিয়েনের কপালে হাত রেখে মনে মনে ভাবে, কেন সে হঠাৎ কাঁপছে এবং বমি করছে। তখন সে উনচিয়েনকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তুমি কি অসুস্থ বোধ করছো? তখন উনচিয়েন বলে, না, আমি ঠিক আছি, শুধু একটু বমি করেছি। তারপরে ডাক্তার জংমিয়ং উনচিয়েনকে বিছানার উপরে শোয়ানোর পরে বলে, মনে হচ্ছে তুমি এখন একটু ভালো আছো, তাই তুমি একটু বিছানায় শুয়ে বিশ্রাম করো। তারপরে ডাক্তার জংমিয়ং উনচিয়েনের হাতের পালস চেক করার পরে সে অবাক হয়ে বলে, এটা কি? এক মুহূর্তের আগে সে দ্রুত ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কিভাবে তার পালস এই রকম হয়েছে? এটা এমনভাবে চলাচল করছে যেন তাকে তার লিমিটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তখন আমরা দেখতে পারি যে উনচিয়ন প্রচণ্ড অসুস্থের কারণে হাঁপাচ্ছিল। আবার ঠিক তখন সে কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যায়। তা দেখে ডাক্তার জংমিয়ং পাগল হয়ে মাথায় হাত দিয়ে মনে মনে ভাবে, হচ্ছেটা কি? এখন সে ভালো হয়ে গেছে, এমনকি ডাক্তার বাইকেও আমাকে এরকম কিছু শেখায়নি। যাই হোক, আমি তাকে এখন ঘুমাতে দেব। তাছাড়া এখন প্রায় লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই আমি এখন খেতে যাব। তারপরে ডাক্তার জংমিয়ং চলে যাওয়ার পরে উনচিয়েন বিছানা থেকে জেগে ওঠে, এবং তার হাতের মুঠো শক্ত করে ধরার পরে খুশি হয়ে মনে মনে ভাবে, আমার হাতের মুঠোয় যে পাওয়ার আছে তা এখন 6 ঘন্টা আগের থেকে সম্পূর্ণ আলাদা। এখন আমি বলতে পারি স্যার ম্যাট ব্লেড নিজেকে কতটা ট্রেনিং দিয়েছেন। যদি সে জানতে পারে যে আমার মতো একটি আনট্রেনিং শরীর কয়েক ঘন্টার মধ্যে এই পাওয়ার অর্জন করেছে, সে সম্ভবত অজ্ঞান হয়ে যাবে, তাই না? তারপর আমরা গত রাতের দৃশ্যে দেখতে পারি যে ম্যাট ব্লেড উনচিয়েনকে ডান্সিং বাটারফ্লাই টেকনিক দেখানোর জন্য পারফর্ম করছিল।
তা দেখে উনচিয়ন অবাক হয়ে মনে মনে ভাবে, এটা হতে পারে না। এমনকি সে তার ইন্টারনাল পাওয়ার ব্যবহার করেনি, সে কেবল একটি কোডিফাইড ফাইটিং ফর্ম পারফর্ম করে এই বিশাল দমকা হওয়া তৈরি করেছে। তারপরে উনচিয়ন ন্যানো মেশিনকে জিজ্ঞেস করে, ন্যানো, তুমি কি স্ক্যান করেছো? তখন ন্যানো মেশিন বলে, হ্যাঁ, আমি সব কিছু স্ক্যান করেছি। তারপরে ম্যাট ব্লেড তার ডান্সিং বাটারফ্লাই টেকনিক পারফর্ম শেষ করার পরে উনচিয়নকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছো উনচিয়ন? তখন উনচিয়ন বলে, হ্যাঁ স্যার। তারপরে ম্যাট ব্লেড বলে, এটা খুব দুর্ভাগ্যজনক যে আজ আমাদের দেখা করার সেই দিন। আমার এখনও তোমাকে কোডিফাইড ফাইটিং ফর্ম শেখানো বাকি আছে, কিন্তু তোমার ট্যালেন্ট দিয়ে আমি নিশ্চিত যে তুমি আমার পারফর্ম দেখে ডান্সিং বাটারফ্লাই টেকনিক শিখতে পারবে। তখন উনচিয়ন গ্রিট করে বলে, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন স্যার। তারপরে ম্যাট ব্লেড জানালা দিয়ে চলে যাওয়ার সময় বলে, তুমি একাডেমিতে ফিরে আসার পরে জিনিসগুলি সত্যিই কঠিন হয়ে উঠবে, তাই কখনো হাল ছাড়বে না। এই সব বলার পরে ম্যাট ব্লেড জানালা থেকে লাফ দিয়ে চলে যায়। তখন উনচিয়ন জানালা দিয়ে ম্যাট ব্লেডের দিকে তাকিয়ে বলে, এই একাডেমিতে আমার পক্ষে অন্তত একজন আছে, তাই আমি আমার মাস্টারকে হতাশ করতে পারি না। তখন সে ন্যানো মেশিনকে জিজ্ঞেস করে, ন্যানো, তুমি যা স্ক্যান করেছিলে তাকে অ্যানালাইসিস করা হয়েছে? তারপর ন্যানো মেশিন বলে, হ্যাঁ, আমার স্ক্যান কমপ্লিট হয়েছে। টার্গেট করা ব্যক্তি ম্যাট ব্লেডের লেভেল ম্যাচ করতে আপনার পেশি, ফাইবার এবং রক্তনালীগুলি চেঞ্জ করতে প্রায় 6 ঘন্টা সময় লাগবে। তখন উনচিয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি 6 ঘন্টা? এত সময় লাগবে কেন? তারপরে আমরা বর্তমান সময় দেখতে পারি যে উনচিয়ন ডান্সিং বাটারফ্লাই টেকনিক পারফর্ম করার সময় মনে মনে ভাবে, চমৎকার, আমি শুধুমাত্র ডান্সিং বাটারফ্লাই টেকনিকের প্রথম কোডিফাইড ফাইটিং ফর্ম করেছি, কিন্তু এটা স্যার ম্যাট ব্লেডের মতোই। ঠিক তখন উনচিয়ন খেয়াল করে যে দেয়ালের ওপাশে ডাক্তার জংমিয়ন হেঁটে বেড়াচ্ছে। উনচিয়ন তা অনুভব করতে পারে এবং সে নিজের শরীরের দিকে তাকিয়ে অবাক হয়ে মনে মনে ভাবে, দাঁড়াও, কবে থেকে আমার চেঞ্জ এত বেড়ে গেল? এটা কি আমার শরীর উন্নত হওয়ার ফল, যার কারণে আমার চেঞ্জ উন্নত হয়েছে? এবং সে খুশি হয়ে বলে, পারফেক্ট, আমি এখন সব কিছুর জন্য রেডি। তারপরে ডাক্তার জংমিয়ং দাঁত ব্রাশ করতে করতে হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকে পড়ার কারণে তখন উনচিয়ন ঘাবড়ে যায়। তারপরে ডাক্তার জংমিয়ং উনচিয়নকে জিজ্ঞেস করে, তুমি কখন জেগে উঠেছো এবং তুমি কিসের জন্য রেডি হচ্ছ? তখন উনচিয়ন আমতা আমতা করে বলে, আমি শুধু ডিসচার্জের জন্য রেডি হচ্ছি। তারপরে উনচিয়ন তার জামা কাপড় চেঞ্জ করার পরে যখন সে ডাক্তার জংমিয়ং এর সামনে আসে, তখন ডাক্তার জংমিয়ং উদাস হয়ে বলে, আমার কাছে অলরেডি পর্যাপ্ত পেশেন্ট নেই এবং তুমি চলে গেলে আমি একা একা বিরক্ত হয়ে যাব। তারপরে উনচিয়ন ডেভিল স্মাইল দিয়ে বলে, আপনি খুব তাড়াতাড়ি আরও পেশেন্ট পাবেন। তখন ডাক্তার জংমিয়ং বলে, আমিও তাই আশা করি। প্রকৃতপক্ষে এটা একটা ভালো ব্যাপার যে এই একাডেমিতে কোনো পেশেন্ট নেই। তারপরে উনচিয়ন বলে, এই পুরো সময় আমার যত্ন নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ডাক্তার। তখন ডাক্তার জংমিয়ং খুশি হয়ে বলে, অবশ্যই, এটা এখন থেকেও তোমার জন্য অনেক কঠিন কাজ হতে যাচ্ছে, তাই বেস্ট অফ লাক। তারপরে উনচিয়ন দরজা খুলে বাইরে আসার পরে দরজার উপরে হাত রেখে মনে মনে ভাবে, যদি ডাক্তার জংমিয়ং স্যার ম্যাট ব্লেডকে আমাকে মার্শাল আর্ট শেখানোর দিকে চোখ না ফেরাতো, তাহলে এই হাসপাতাল আমার জন্য একটি অস্বস্তিকর অভিজ্ঞতা হতো। আমি আপনার দয়া ভুলব না ডাক্তার। আপনি আরও পেশেন্ট চেয়েছিলেন, তাই না? আমি আপনার কাছে আরও পেশেন্ট পাঠাতে নিশ্চিত করব। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।